ট্রাম্পের ঘোষণার পর কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ ইরানের। নতুন বৈঠক নির্ধারিত হয়নি বলে দাবি। হরমুজে মাইন অপসারণ উদ্যোগ প্রত্যাখ্যান। আফগানিস্তানে ফের পাকিস্তানের অভিযান, ৩৬ জঙ্গি নিহতের দাবি ইসলামাবাদের। নিরীহ মানুষ হত্যার পাল্টা অভিযোগ কাবুলের। করাচি হামলায় জড়িতদের খবর অস্বীকার নয়াদিল্লির। নজিরবিহীন দাবদাহ ইউরোপ জুড়ে। ফ্রান্সে 3 দিনে 1000-এর বেশি মৃত্যু। জার্মানি, ইতালি, সার্বিয়া, হাঙ্গেরিতেও বিপর্যস্ত জনজীবন, চাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে উদ্ধারকারীরা। 4 দিন পরও ছাড়ছেন না জীবিত উদ্ধারের আশা। অভিযান জোরদারে লা গুয়াইয়া অঞ্চল লকডাউন ঘোষণা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন হাজারো বাসিন্দা, আর খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় বাস্তুচ্যুত পরিবার। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর নাজুক হয়ে উঠেছে মানবিক পরিস্থিতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অস্থায়ী তাঁবুতে ঠাঁই নিয়েছেন বাস্তুচ্যুতরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরতে রাজি নন অনেকেই। শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। রাজধানী কারাকাসের চাকাও পৌরসভা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম, যেখানে অস্থায়ী তাঁবুতেই ঠাঁই মিলেছে ক্ষতিগ্রস্তদের। বলিভার স্কয়ারের একটি আশ্রয় কেন্দ্রে বেঁচে ফেরার গল্প ভাগাভাগি করছেন বাসিন্দারা। আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশে কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান তারা। একই সঙ্গে অপেক্ষা করছেন নিরাপদে নিজেদের ঘরে ফেরার। ভূমিকম্প থামার পরপরই আমি এখানে চলে আসি। টানা 3 দিন আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। গত রাতে প্রথমবারের মতো একটু ঘুমোতে পেরেছি। সৌভাগ্যবশত আমাদের তেমন বড় কোনো ক্ষতি হয়নি। অনেক মানুষ আমাদের চেয়ে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন। এখানে আমরা সবার কাছ থেকেই অনেক সহায়তা পেয়েছি। আমরা নিজেদের নিরাপদ মনে করছি। বেঁচে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় অনেকে। তাদের ভবন বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়। কোথায় যাবেন সেই প্রশ্নই উদ্বেগ বাড়াচ্ছে। উদ্ধার অভিযান ও ভবনের নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না বাস্তুচ্যুত পরিবারগুলোর। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসলামাবাদ। জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় ৩৬ জন খাওয়ারিজ নিহত হয়েছে বলে দাবি ISPR। কাবুলের দাবি নিহতরা বেসামরিক নাগরিক। এদিকে করাচির জঙ্গি হামলায় ভারত সমর্থিত প্রক্সি বাহিনী জড়িত বলে অভিযোগ তুলেছে পাকিস্তান। যদি এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। স্থানীয় সময় শনিবার পাকিস্তানের করাচি শহরের রেঞ্জার্সের একটি সদর দপ্তরে হামলা চালায় জঙ্গিরা। এতে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হন। হামলার দায় স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল আহরার। এই ঘটনার পর রোববার রাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে বড় ধরনের স্থল অভিযান চালানো হয়। জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে হামলায় জামাতুল আহরার ও টিটিপির সদস্যসহ কয়েকজন খাওয়ারিজ নিহত হয়েছে বলে জানিয়েছে ISPR। পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদের মজুতও ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। করাচির হামলায় ভারত সমর্থিত প্রক্সি বাহিনী জড়িত থাকার অভিযোগ তুলেছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, অন্যের